আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি রুমিস কিচেন অ্যান্ড রেসিপিতে। বরাবরের মতো আজকে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে সবার প্রিয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি নিয়ে। রেস্টুরেন্টের চড়া দামে ফ্রেঞ্চ ফ্রাই না খেয়ে আমরা কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারি। রেস্টুরেন্টের মতো অনেকক্ষণ ক্রিস্পি এবং মুসমুসে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হয় আজকে ভিডিওতে আমি সেটাই দেখাবো আপনাদের। তো চলুন, আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য দুইটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর এগুলোকে ফ্রেশ করে ধুয়ে এখন ভালো করে আলু ছিলে নেব। ফ্রেঞ্চ ফ্রাই তৈরির ক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা বড় সাইজের আলুগুলো ব্যবহার করার, কারণ রেস্টুরেন্টেও কিন্তু এই বড় সাইজের আলুগুলো ব্যবহার করে। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু দেখতে খুবই লম্বা লম্বা দেখায় আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই পর্যায়ে আলু আমার ছিলে নেওয়া হয়ে গেছে আর এখন আলুগুলো সাইড থেকে এভাবে কেটে একটু সমান করে নিচ্ছি, যাতে ফ্রেঞ্চ ফ্রাই শেপ দিলে শেপগুলো খুব সুন্দর হয়। চার সাইড আমি সমান করে কেটে নিয়েছি। এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সমান করে আলুগুলো একটু ফালি করে নেব। দেখতেই পারছেন আমি কিন্তু সবগুলো একই সাইজে কেটে নিয়েছি আর এখন একটা ফালি নিয়ে একটা একটা করে এইভাবে এখন ফ্রেঞ্চ ফ্রাই শেপ দিয়ে নেব। প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ চেষ্টা করবেন একই সমান রাখার, এতে ফ্রাই করার সময় সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই একই রকম ভাবে ফ্রাই হবে আর খেতে তো খুবই পারফেক্ট হয়। এই পর্যায়ে কিন্তু সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমার রেডি হয়ে গেছে আর ঠিক কতটুকু আমি সাইজে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে বেশি মোটাও না, একেবারে বেশি চিকনও না, ঠিক এরকম একটা সাইজে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে একটু ঠান্ডা পানি দিয়ে আলুগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখবো যাতে আলুর কষটা বের হয়ে যায়। আর এইবার ভালো করে ধুয়ে সাদা পানি বের করে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর পানিটা গরম হয়ে আসলে এখন আলুর পিসেসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ, যাতে আলু সিদ্ধ হলে আলুর ভিতরে লবণটা যায়। আর এই আলুগুলো আমি মাত্র 2 মিনিট সিদ্ধ করে নিব। 2 মিনিট সিদ্ধ করলেই এনাফ। 2 মিনিট পরে এসে এখন পানি ঝরিয়ে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সিদ্ধ আলুগুলো এখন আমি টিস্যুর উপরে এভাবে বিছিয়ে দেবো পানিটা শুকিয়ে যাওয়ার জন্য, অথবা কোনো সুতি কাপড়ের উপরেও কিন্তু আলুগুলোকে বিছিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আলুগুলোকে এখন শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু রোদ্রে দিয়ে আলুগুলো শুকিয়ে নিতে পারেন, অথবা টিস্যু দিয়ে আলুর উপরে চাপ দিয়ে দিয়ে আলুর গায়ে লেগে থাকা পানিটা এভাবে শুকিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু আমার আলুগুলো অনেক ড্রাই হয়ে গেছে। এখন একটা বোল নিয়ে নিলাম আর এই পর্যায়ে আলুর পিসেসগুলো এখন বোলের ভিতরে সব নিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার। এখন আলু আর কর্নফ্লাওয়ার সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা যে কর্নফ্লাওয়ারটা কিন্তু আলুর সাথে খুব ভালোভাবে কোট হয়ে গেছে। আর এই পর্যায়ে চুলাতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি একটু গরম হয়ে আসলে তখন আমি আলুগুলো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আপনাদেরকে বলে দিই, ফ্রেঞ্চ ফ্রাইটা পারফেক্ট কালার এবং ক্রিস্পি করার জন্য যে কাজগুলোর সব থেকে বেশি গুরুত্ব সেটা হচ্ছে তেলটা মিডিয়াম একটু গরম হয়ে আসলে তারপরে আলুগুলো তেলের ভিতরে ছেড়ে দিতে হবে এবং একটু পর পর ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলের ভিতরে উল্টাই পাল্টাই দিতে হবে। এতে ফ্রেঞ্চ ফ্রাই সব একই রকম কালার আসবে এবং খুব ভালোভাবে ফ্রাই হয়। আর ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্ট স্টাইলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি রাখতে অবশ্যই 2 স্টেপে আপনাকে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো প্রথম স্টেপে আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন দেখতেই পারছেন কিন্তু কোনো কালার আসেনি। আর এই পর্যায়ে টিস্যুর উপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে বিছিয়ে ঠান্ডা করে নেব, অথবা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠান্ডা হয়ে আসলে ডিপ ফ্রিজে রেখে কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠান্ডা হয়ে গেছে আর দ্বিতীয়বারের মতো আমি আবারও তেলে ছেড়ে দিলাম। মিডিয়াম হিটে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এখন দেখতেই পারছেন আলুগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে, একদমই পারফেক্টভাবে কিন্তু ফ্রাই হচ্ছে। আর এই পর্যায়ে 30 থেকে 40 সেকেন্ড পর পর ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে এভাবে উল্টাই দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে ফ্রাই করার, যাতে খুব ভালোভাবে ফ্রাই হয় এবং সব সাইডে একই রকম কালার আসে। তো এই পর্যায়ে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে আর এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা। আর আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু একদম পারফেক্ট কালার এসেছে এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে। আর এখন আরেকটা কথা বলি, এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত ক্রিস্পি রাখতে অবশ্যই কিন্তু আলুগুলোকে আপনাকে 2 মিনিটের জন্য সিদ্ধ করতে হবে। যদি রেডিমেড আলুগুলোকে আপনি তেলে ছেড়ে ফ্রাই করে নেন তাহলে কিন্তু ফ্রাই করার পরপরই একদমই নরম হয়ে যায়, সেটা কিন্তু খেতে অতটাও মজা হয় না। এই পর্যায়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু মুখরোচক করার জন্য উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। এতে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। চাট মশলা হাতের কাছে না থাকলেও শুধু বিট লবণও ছিটিয়ে নিতে পারেন, এতেও কিন্তু অনেক টেস্ট হয়। আর আশা করি এই পর্যায়ে আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। চলুন একটা ফ্রেঞ্চ ফ্রাই আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই।
যেটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতে তো অসাধারণ। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে যেন টমেটো সস ছাড়া জমেই না। আর এই পারফেক্ট টমেটো সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। আর আজকের ফ্রেঞ্চ ফ্রাইজ কিন্তু অনেক টেস্টি হয়েছে, আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আশা করি এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।